আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ তো তোমাদের খুব কঠিন একটা নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে এবং এই নির্দেশনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের যারা পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের যে অভিভাবক রয়েছেন তাদের জন্য এবং অনেকের জন্য এই নির্দেশনাটি। ঠিক আছে? অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, শেষ সময়ে এসে আমরা একদম শর্ট সাজেশন দিচ্ছি। প্রতি সাবজেক্টে মাত্র হচ্ছে ১৫০ প্লাস তোমাকে এমসিকিউ দেওয়া হবে। এখান থেকে তোমাদের হচ্ছে কমসে কম ইনশাআল্লাহ ২২ থেকে ২৫ টির মতো এমসিকিউ ইনশাআল্লাহ কমন পড়বে এবং এগুলোর সাথে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন এখান থেকে কিন্তু ৫ টির মতো ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যারা সাজেশনটি নিতে চাও যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। তো এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে। তো এখানে তোমাদের যে পিডিএফ আকারে নিবে তো হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু আমার সাথে সহজে যোগাযোগ করতে পারো। যে নাম্বারটি আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। ঠিক আছে? আচ্ছা, নির্দেশনার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি সমান পরীক্ষার কেন্দ্রের ২০০ গজের মধ্যে কিন্তু প্রবেশ একদম নিষিদ্ধ। ঠিক আছে? ডিএমপি এটার নির্দেশনা দিয়েছে এবং ২০০ গজের মধ্যে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। যদি করে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজেই তোমাদের যারা অভিভাবক যাবেন সাথে তাদেরও কিন্তু অনেক সাবধানে থাকতে হবে এবং যেহেতু করোনার সময় এখন আরও বেশি কিন্তু কড়াকড়ি বা কঠিন কিন্তু পরিস্থিতি সৃষ্টি হবে। ঠিক আছে? তো এখানে বলছে যে বিশেষ করে সারা দেশে একযোগে এইচএসসি সমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। তো ঢাকা মহানগরী কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপি। তো যাই হোক, আমি আর পড়লাম না, তোমাদের হচ্ছে এই বিষয়গুলো রয়েছে। তো এটা কিন্তু মানতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।